একটু পিছন ফিরে তাকালেই দেখি আমাদের ভীষণভাবে ক্ষতি করা কোনো মানুষই ভালো নেই। না, এটা অভিশাপ না, কিন্তু নিয়তির পরিহাস। তুমি থাকলে নিজেকে এমন সুখী মনে হয় যেন আমার জীবনে কোনো দুঃখই নাই। যাকে আমি ভালোবাসি তার হাতে যদি অন্যের দেওয়া ফুল দেখি, তাহলে কষ্ট তো একটু হবেই। কি হবে না বলেন? জীবন দিয়ে দিতাম তার জন্য, যদি সে আরেকজনের জীবনের সাথে জড়ায় না যেত। দুজনে কি আকাশের নিচে, অথচ কতদিন ধরে দেখো না আমায়। শেষবারের মতো একবার দেখা দিও, প্রাণ ভরে দেখে নিব তোমায়। তুমি যদি চলে আসো আটকাতে কেউ পারবে না। যে ছেলে তোমার গল্প তার মায়ের কাছে বলে, তার চেয়ে বেশি ভালো কেউ তোমাকে বাসবে না। আমি তাকে বললাম, তুমি কি অন্য কারো হয়ে গেছো? সে হেসে বলল, আমি কবে তোমার ছিলাম। মানুষ এখন আমারে দেখলে কয়, ধর এই অবস্থায় কে শৈলে যত্ন লস না। আর আমি মানুষের কইতে পারি না যে আমার মনই তো মরে গেছে। আমার মন কয় দেহে যত্ন লিস না। ওই যে জায়গায় মনই নেই, ওই জায়গায় দেহে যত্ন লে কি হইব? খালি দুনিয়া থেকে বিদায় লরি পালাবই। আমি নষ্ট ছিলাম না, আমারে নষ্ট করা হয়েছে। আমি প্রেমিক ছিলাম না, আমারে প্রেম শিখাইছে। তোমার গল্পে আমি দোষী, আর আমার গল্পে তুমি আমার মহারানী। যদি জীবনের শেষ প্রান্তে গিয়ে হলেও আমাকে তোমার প্রয়োজন পড়ে, তাহলে তুমি শুধু আমাকে একটা বার ডাক দিও। আমি তোমার অপেক্ষায় এখনো আছি, আর সারাটা জীবন থাকবো। ভাল লাগে না আমার কোনো কিছু, ভাল লাগে না আমার মিথ্যা শহর। কেন আমার জীবনে এলো দুঃখ নামের কষ্টের প্রহর। ভুল মানুষকে ভালোবাসছিলাম, এক কথায় মানুষ চিনতে ভুল করছি। জীবন তো নষ্ট হবেই। জানো, তুমি আমাকে এক আকাশ পরিমাণ ঠকাইছো। চরিত্রের কথা বলবেন না, কারণ আমার চরিত্র আপনার বাড়ির পাশে ফুটে থাকা ফুলের থেকে পবিত্র। আপনার বাড়ির পাশে যে ফুল ফুটে, সে ফুল হাজারো মানুষের স্পর্শ পেয়ে বড় হয়ে ওঠে।